হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু বক্স অফিস আপডেট নিয়ে, তার পাশাপাশি কথা বলবো একটা হলিউড সিনেমার বক্স অফিস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমাদের বলিউডের আপকামিং কিছু আপকামিং বলছি, কিছুদিন আগেই রিলিজ হওয়া সিনেমা যেটার নাম হচ্ছে ছাওয়া, স্টারিং ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, অক্ষয় খান্না। তো এই ফিল্মটা ব্যাপক লেভেলের এখন রেসপন্স দেখাচ্ছে, আমরা সকলেই জানি, এবং তাবাহি লেভেলের একটা কালেকশন করে যাচ্ছে। ফার্স্ট দিন এই সিনেমাটা নেট কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে, সেটা হচ্ছে 31 কোটি টাকা। ইয়েস, 31 কোটি টাকা ওপেনিং নিয়ে এটা ভিকি কৌশলের কেরিয়ারের হাইয়েস্ট ওপেনিং নেওয়া ফিল্ম হয়ে গেছিল। ঠিক আছে, মানে ডাঙ্কির পরে এই সিনেমাটি সব থেকে বেশি কালেকশন করেছিল। মানে আমাদের যদি ভিকি কৌশল অ্যাজ এ লিড হিরো দেখি তাহলে ভিকি কৌশলের এটা ফার্স্ট ফিল্ম, এবং যদি আমি মানে মাল্টি স্টার কাস্ট ফিল্ম দেখি তাহলে এটা ভিকি কৌশলের মানে সেকেন্ড ফিল্ম হবে যেটা সব থেকে বেশি ওপেনিং নিয়েছিল। 32 কোটি টাকার কাছাকাছি ওপেনিং নিয়েছিল মানে ডাঙ্কি, আর এখানে আমাদের ছাওয়া নিয়েছে 30 কোটি টাকা, 31 কোটি টাকা। তো 1 কোটি টাকার গ্যাপ আছে। এবং দ্বিতীয় দিনে ছাওয়া ফিল্মটা কালেক্ট করেছে 37 কোটি টাকা, দ্বিতীয় দিনে 20% জাম্প আনে, এবং শনিবার দিন তারপরে এই সিনেমাটি কালেকশন আছে 37 কোটি টাকা নেট কালেকশন, যেটা দ্বিতীয় দিনে। 3 নম্বর দিন শনিবারে আবার একটু বেশি জাম্প নেয়, যেটা টোটাল 29% জাম্প নিয়েছিল টোটাল। তো সেটাতে 48 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে, এবং প্রডিউসার ফিগারে এটা 49 কোটি টাকা। তো 1 কোটি টাকার তফাৎ আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে ট্রেড ফিগার। ফার্স্ট ডে 31 কোটি টাকা, সেকেন্ড ডে 37 কোটি টাকা, এবং থার্ড নম্বর দিন মানে হচ্ছে রবিবার হলিডে ছিল, এই ফিল্মটা 48 কোটি টাকার একটা ব্যাপক জাম্প এনে 48 কোটি টাকার কালেকশন আনে। 4 নম্বর দিন মানে কালকে, যেটা সোমবার ছিল, যেটা আর্লি এস্টিমেট উঠে আসছে এখনো পর্যন্ত, যে 24 কোটি টাকা থেকে 25 কোটি টাকার মধ্যে অ্যারাউন্ড একটা কালেকশন আসতে চলেছে নেট কালেকশন। ইয়েস, মানডের কালেকশনটা আর্লি এস্টিমেট হিসাবে যদি আমি দেখি তাহলে 25 কোটি টাকার অ্যারাউন্ড একটা কালেকশন আসতে চলেছে ছাবার। এবং ওয়ার্কিং ডে হিসাবে যদি আমি দেখি তাহলে সেটা কিন্তু ব্যাপক, যদি এইভাবে চলতে থাকে এই ফিল্মটা কিন্তু 400-500 কোটি টাকা খুব ইজিলি বক্স অফিস কালেকশন করে নেবে। তো টোটাল নিজের 4 নম্বর মানে 3 নম্বর দিন মিলিয়ে, সানডে মিলিয়ে যদি আমি ধরি, এই সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে মানডে মিলিয়ে যদি মানে কালকে যদি আমি 25 কোটি টাকাও ধরি, সেই হিসাবে মানে টোটাল 4 দিনে শুক্র শনি রোব সোম এই ফিল্মটা টোটাল নেট কালেকশন করেছে হচ্ছে 140 কোটি টাকা। ইয়েস, সোমবারের কালেকশন নিয়ে নিয়ে কালকের কালেকশন নিয়ে এই ফিল্মটা টোটাল 4 দিনের নেট কালেকশন করেছে ইন্ডিয়া থেকে, সেটা হচ্ছে 140 কোটি টাকা, যেটা হচ্ছে ফার্স্ট উইকের কালেকশন। এবং যদি আমি ইন্ডিয়া থেকে নেট কালেকশন ধরি 4 দিন মিলিয়ে, সেটা হচ্ছে 116 কোটি টাকা। ওভারসিজ থেকে 25 কোটি টাকা, এবং ইন্ডিয়া গ্রস কালেকশন 139 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড 4 দিনের টোটাল ছাবা সিনেমাটি কালেকশন করেছে হচ্ছে 164 কোটি টাকা। ইয়েস, 164 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে আমাদের এখানে ছাবা। ইয়েস, টোটাল 4 দিনে 165 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। আজকে মঙ্গলবার, আজকেরও মোটামুটি অ্যাডভান্স বুকিং ঠিকঠাক আছে, ভালো হোল্ড ধরে রেখেছে ফিল্মটা। আমি আজকে দেখবো এই ফিল্মটা, ঠিক আছে, দেখে আপনাদের সাথে শেয়ার করবো আমার কেমন লাগলো এই ফিল্মটা, আমার এখনো দেখা হয়নি। তো টোটাল 4 দিনে ইন্ডিয়া থেকে কালেকশন করেছে গ্রস কালেকশন 140, নেট কালেকশন 116, ওভারসিজ কালেকশন 25 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইডে ছাওয়া ফিল্মটা 4 নম্বর দিন মিলিয়ে কামিয়েছে 164 কোটি টাকা। ম্যাডক ফিল্মসের আফটার স্ত্রী ফিল্মটা, সেটার পরে হচ্ছে এই ফিল্মটা সব থেকে বেশি কালেকশন করলো এখনো পর্যন্ত দেখতে গেলে। ছাওয়া ফিল্মটা ব্যাপক লেভেলের কালেকশন আছে, দেখা যাক অল টাইম মানে রানিং যখন আরো এরপরে লং রানে চলবে তখন এই ফিল্মটার ফাইনাল বক্স অফিস কালেকশন গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায়। পরের যেটা কথা বলবো সেটা হচ্ছে ভিরিয়া মুরাইচি, যেটা অজিত কুমার স্টারার ফিল্ম, কিছুদিন আগে রিলিজ হয়েছিল। এই ফিল্মটা টোটাল 12 দিন চলছে, মানে কালকের দিনটা নিয়ে, কিন্তু কালকের দিনের কালেকশনটা আর্লি এস্টিমেট এখনো আসেনি। ওই 1 কোটি টাকার কাছাকাছি একটা আসবে এরকমই এখনো পর্যন্ত আপডেট। কিন্তু আমি টোটাল 11 দিনের কালেকশন বলবো রবিবার মিলিয়ে। এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 77 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 92 কোটি টাকা, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে 40 কোটি টাকা। সব কিছু মিলিয়ে টোটাল ভিদিয়া মুরাইচি সিনেমাটি 11 দিন মিলিয়ে এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছে 132 কোটি টাকা। ইয়েস, 130 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে বিদ্যা মোরাইচি সিনেমাটি অজিত কুমারের টোটাল 11 দিন মিলিয়ে। পরের যেটা আপডেট পরের যেটা বক্স অফিস কালেকশন সেটা হচ্ছে থান্ডেল, যেটা নাগা চৈতন্য সাইফাল্লাভির স্টার্টার ফিল্ম, 7 তারিখে রিলিজ হয়েছিল ব্যাডাজ রবি কুমারের সাথে। এই ফিল্মটা ইন্ডিয়া থেকে টোটাল 10 দিনের বক্স অফিস কালেকশন বলছে এই সিনেমাটির। টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 57 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে কালেকশন করেছে 11 কোটি টাকা। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 66 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে টোটাল 10 দিন মিলিয়ে 66 কোটি, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 10 দিন মিলিয়ে 57 কোটি টাকা, ওভারসিজ থেকে মাত্র 11 কোটি টাকা। সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে 78 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে থান্ডেল সিনেমাটি। ইয়েস,
টোটাল 10 দিন মিলিয়ে 78 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে থান্ডেল। এবং এই ফিগারগুলো কিন্তু আমি ট্রেড ফিগার বলছি, এগুলো প্রডিউসারের তরফ থেকে জানা ফিগার নয়, এগুলো ট্রেডদের মতে যে ফিগারটা উঠে আসছে সেই ফিগারটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল থান্ডেলের বক্স অফিস কালেকশন। সানাম তেরি কাসাম সিনেমাটি যদি বক্স অফিস কালেকশন বলি, টোটাল সানাম তেরি কাসাম 7 তারিখে রিলিজ হয়েছিল, তারপর থেকে মানে এতদিনের টোটাল 10 দিনে এই সিনেমাটি কালেক্ট করেছে হচ্ছে 30 কোটি টাকা। ইয়েস, 30 কোটি টাকা নেট কালেকশন করেছে। রবিবার এই সিনেমাটি কালেক্ট করেছে হচ্ছে 1.5 কোটি টাকার আশপাশে, এবং আর 2 কোটি টাকা বাকি তুম্বাটের রেকর্ড ভাঙতে। রিলিজে যতগুলো সিনেমা আজ পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রিতে রিলিজ হয়েছে সব থেকে বেশি কালেকশন করেছে নেট কালেকশন, সেটা হচ্ছে আমাদের তুম্বাট সিনেমাটি। 32 কোটি টাকা তুম্বাট সিনেমাটি নেট কালেকশন করেছে, যেখানে সানাম তেরি কাসাম মাত্র 10 দিনে 30 কোটি টাকায় চলে গেছে। 2 কোটি টাকা লাগবে তুম্বাট সিনেমা রেকর্ড ভাঙতে, দেখা যাক সেটা সানাম তেরি কাসাম ভাঙতে পারে নাকি। তো সানাম তেরি কাসাম টোটাল রিলিজে 30 কোটি টাকার বিজনেস করেছে এতদিনে, দেখা যাক তাহলে ফাইনালি মানে আর কিছুদিন চলে তুম্বাটের রেকর্ড ভাঙতে পারে নাকি। ক্লাস যেটা কথা বলবো সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা মার্বেলের লেটেস্ট রিলিজ, শুক্রবার রিলিজ হয়েছিল এই ফিল্মটা, আমাদের 14 তারিখ, ঠিক আছে, আমাদের এর সাথে রিলিজ হয়েছিল ছাওয়া ফিল্মের সাথে। তো এই ফিল্মটা টোটাল নিজের ফার্স্ট উইকেন্ডে কালেক্ট করেছে হচ্ছে 180 মিলিয়ন, ইয়েস 180 মিলিয়ন প্লাস বক্স অফিস কালেকশন করেছে নিজের ফার্স্ট উইকে, সোমবার রবিবার মিলিয়ে এই সিনেমাটি, ক্যাপ্টেন আমেরিকা সিনেমাটি। এবং এটা বাইরে কিন্তু একটা মিক্স টু পজিটিভ একটা রিভিউ পাচ্ছে এবং ভালো একটা কালেকশন আনছে, হেলদি কালেকশন। তো 180 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে, $180 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। হিট হতে গেলে এই সিনেমাটি 400 মিলিয়ন প্লাস বক্স অফিস কালেকশন করতে হবে, দেখা যাক সেটা পারে নাকি। তো এটা ছিল হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের বক্স অফিস কালেকশন, 180 মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে নিজের ফার্স্ট উইকে। তো এই ছিল বক্স অফিস কালেকশন রিপোর্ট ছাবা, ভিদিয়া মোরাইচি, থান্ডেল এবং আমাদের সানাম তেরি কাসামের। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।